আসসালামু আলাইকুম। মাত্র হাফ কাপ সুজি ও একটি ডিম দিয়ে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য অসম্ভব মজার একটা কেক। একবার এই কেকটি খেলে আর কোনো কেকই খেতে মন চাইবে না। আর এই কেকটি তৈরি করা একদমই সহজ। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক চ্যানেল আপনাদের জন্য থাকছে সবচেয়ে সহজ সহজ রেসিপিগুলো। অবশ্যই ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নেই রেসিপিটি। সুজির এই কেকটি তৈরি করার জন্য প্রথমেই বোলের মধ্যে একটি রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করতে হবে। ফ্রিজে থাকা ঠান্ডা ডিম একদমই ব্যবহার করা যাবে না। 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি চিনিটা একটু বেশি খান তাহলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। 1/3 কাপ লিকুইড গরুর দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু একদমই গরম না। আপনারা চাইলে দুধের পরিবর্তে নর্মাল পানিও নিতে পারেন। 1/4 কাপ রান্না করা রেগুলার যে সাদা তেলটা সেই তেলটা দিয়ে দিচ্ছি। এখন একটি হ্যান্ড উইস্কের সাহায্যে ডিম, দুধ, চিনি ও তেলটাকে খুব ভালো করে মিক্সড করতে থাকবো। ততক্ষণ পর্যন্ত মিক্সড করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালো করে গলে যায়। খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। আমার মিক্সড করতে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় লেগেছে। আর হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন চিনিটা যাতে খুব ভালো করে গলে যায়। হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের সুজি ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন। এতে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না। এখন হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নেব। আর হ্যাঁ, আপনাদের ঘরে যদি এরকম একটি হ্যান্ড উইস্ক না থাকে তাহলে কিন্তু কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিতে পারবেন। এতে কোনো প্রকার সমস্যা হবে না। খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। আমার মিক্সড করতে প্রায় 2 মিনিটের মতো সময় লেগেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। আপনাদের যাদের ঘরে ভ্যানিলা এসেন্স নেই তারা কিন্তু লেবুর রস দিতেও পারেন অথবা এলাচের গুঁড়ো করে দিতে পারেন। এতে করে কিন্তু কাঁচা ডিমের গন্ধটা থাকবে না। 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু বেকিং পাউডার ব্যবহার করতে হবে। এরপর হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। কেকটা বসানোর জন্য স্কোয়ার শেপের একটি মোল্ড নিয়েছি। আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটিতেও নিতে পারেন। এর মধ্যে অল্প একটু তেল দিয়ে এরপর খুব ভালো করে ব্রাশ করে দিচ্ছি। এরপর মোল্ডের সাইজে একটি কাগজের টুকরো কেটে রেখেছিলাম। সেই কাগজের টুকরোটা মোল্ডের মধ্যে খুব ভালো করে সেট করে দেবো। মোল্ডের মধ্যে এইভাবে করে সেট করে দেওয়ার কারণ হচ্ছে এতে করে কেকটা খুব সহজেই উঠে আসবে এবং নিচেও লেগে যাবে না। মোল্ডের মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দেওয়া হয়ে গেছে। এইভাবে করে মোল্ডটাকে কয়েকবার ট্যাপ করে নেব। এতে করে কেকের যদি কোথাও গ্যাপ থাকে সেটাও কিন্তু ফিল আপ হয়ে যাবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে একদম হাই হিটে প্রিহিট করে নিয়েছি 5 মিনিটের মতো। এরপর ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে নেওয়ার পর এরপর প্যানের মধ্যে মোল্ডটাকে এইভাবে করে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম লো হিটে রেখে 50 মিনিটের মতো চুলাই বেক করে নেব। 50 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে। এখন কেকটাকে প্যান থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। কেকটা প্যান থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এরপর একটি ছুরির সাহায্যে চারপাশে এভাবে করে কেটে নিচ্ছি। এতে করে কেকটা বের করে আনতে খুবই সহজ হবে। চারপাশে ছুরি দিয়ে কেকটা কেটে নেওয়ার পর এরপর আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা ঠিক কতটা সহজে উঠে এসেছে। কেকের উপরে থাকা যে কাগজের টুকরোটা আছে সেই কাগজের টুকরোটা হাত দিয়ে এইভাবে করে উঠিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা ঠিক কতটা সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি আপনাদেরকে কেকটা একটু কেটে দেখাচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন। আর আমার ভিডিওতে যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আপনারা সেটাও বলতে পারেন। একটি কেক আমি আপনাদেরকে ভেঙে দেখাবো। আর হ্যাঁ, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।